মাছ চাষে লস খাচ্ছেন কিংবা নতুন পুকুর খনন করার কথা ভাবছেন? মনে রাখবেন, শুধু পোনা ছাড়লেই মাছের চাষ হয় না। একটি লাভজনক ও টেকসই ফিশারিজের মূল ভিত্তি লুকিয়ে আছে এর সঠিক ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলগত নকশায়। আজ আমরা জানব কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর খনন করলে আপনার খামার হবে দীর্ঘস্থায়ী এবং উৎপাদন হবে কয়েক গুণ। চলুন শুরু করা যাক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি টেকসই ও বিজ্ঞানসম্মত ফিশারিজ বা মৎস্য খামার প্রতিষ্ঠার জন্য পুকুর খনন ও এর অবকাঠামোগত নকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য বৈজ্ঞানিক প্রকৌশল নীতি অনুসরণ করতে হয়। পুকুর খননের প্রথম ইঞ্জিনিয়ারিং ধাপ হল রাইট সাইট বা সঠিক স্থান নির্বাচন। এ বিষয়ে অবশ্যই আপনাকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে। মাটির গুণাগুণ। পুকুরের জন্য সবচেয়ে ভালো মাটি হলো এঁটেল বা এঁটেল দোআঁশ মাটি। এই মাটি পানি ধরে রাখতে পারে চমৎকারভাবে। বেলে মাটিতে যদি আপনি পুকুর খনন করেন তাহলে পানি চুইয়ে নিচের দিকে নেমে যাবে, অথবা পাশের গভীর জলাশয় বা তুলনামূলকভাবে নিচু জলাশয়ে পানি চুইয়ে চুইয়ে চলে যাবে। তাতে আপনার পানির সেচ ব্যবস্থা বা সেচ খরচ অনেক বাড়িয়ে দেবে। বন্যা ও দূষণমুক্ত এলাকা। সম্ভাব্য খামার এলাকাটি যেন প্রতি বছর বন্যায় প্লাবিত না হয়। বিশেষ করে বিগত 10 বছরের সর্বোচ্চ বন্যার লেভেল বিবেচনায় আনা অত্যন্ত জরুরি। এছাড়া আশেপাশে থাকা শিল্প কারখানার বর্জ্য বা পাশের জমিতে দেওয়া অতিরিক্ত কীটনাশক যেন পুকুরে চলে না আসে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যথায় মাছ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি কীটনাশকের বিষাক্ত বিষক্রিয়ায় মাছ মারাও যেতে পারে। পানির উৎস। খামারের কাছে 12 মাস পানি থাকে এমন উৎস যেমন নদী, খাল বা গভীর নলকূপ থাকতে হবে, যাতে করে সারা বছর ফিশারিতে একটি নির্দিষ্ট পরিমাণ উচ্চতায় বা লেভেলে পানি ধরে রাখা সম্ভব হয়। পুকুর খননের দ্বিতীয় ধাপ হচ্ছে আদর্শ পুকুরের মাপ ও নকশা। এবার আসি ডিজাইনে। একটি আদর্শ বাণিজ্যিক পুকুরের ইঞ্জিনিয়ারিং পরিমাপ কেমন হওয়া উচিত, এ ব্যাপারেও আপনাকে 3টি বিষয়ের প্রতি গভীরভাবে মনোযোগ দিতে হবে। প্রথমত, আয়তন। একটি আদর্শ বাণিজ্যিক পুকুরের আয়তন 25 থেকে 50 শতকের মধ্যে হওয়া ভালো, তবে একরের বেশি বড় পুকুরও করা যায়। দ্বিতীয়ত, গভীরতা। পুকুরের পানির গভীরতা সবসময় 4.5 থেকে 6 ফুট রাখা উচিত। এর কম হলে গ্রীষ্মকালে পানি গরম হয়ে মাছ মারা যেতে পারে বা অসুস্থ হয়ে পড়তে পারে, আর বেশি গভীর হলে সূর্যের আলো তলা পর্যন্ত পৌঁছাবে না, ফলে মাছের প্রাকৃতিক খাবার তৈরি হবে না। তৃতীয়ত, পাড়ের ঢাল বা স্লোপ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুকুরের ভেতরের পাড়ের ঢাল হবে 2:1। অর্থাৎ পুকুর যদি 1 ফুট গভীর হয় তাহলে পাড় ভেতরের দিকে 2 ফুট ঢালু হবে। এতে পাড় সহজে ভেঙে পড়বে না এবং মাটি শক্ত থাকবে। আর রাস্তার ধারে পুকুর খনন করতে হলে সরকারি নীতিমালা মেনে রাস্তার 10 ফিট দূরে পুকুর খনন করতে হবে, এবং রাস্তার উচ্চতা থেকে পুকুরের পাড়ের উচ্চতা যাতে কোনোভাবেই বেশি না হয়, যেন রাস্তায় পানি আটকা না পড়ে। পুকুর খননের তৃতীয় ধাপ হচ্ছে মাটি কাটা ও পাড় নির্মাণ। মাটি কাটার সময় 2টি বিষয় মাথায় রাখতে হবে। টপসয়েল বা উপরিভাগের মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাষবাসের জন্য, অর্থাৎ এই মাটি সার হিসাবে ব্যবহার করা যায়। জমির উপরের 6 থেকে 9 ইঞ্চি মাটি জৈব উপাদান সমৃদ্ধ। খননের শুরুতে এই মাটি আলাদা করে রেখে দিন।
পরে পুকুরের পাড়ে ঘাস লাগাতে বা সবজি চাষে এই মাটি ব্যবহার করবেন। দ্বিতীয়ত, পুকুরের পাড়ের উচ্চতা। পাড় এমনভাবে বাঁধতে হবে যেন তা এলাকার সর্বোচ্চ বন্যা সীমার চেয়ে অন্তত 1.5 ফুট উঁচুতে থাকে। তৃতীয়ত, তলদেশ। পুকুরের তলা ঢালু হতে হবে। ইনলেট বা পানি প্রবেশের দিক থেকে আউটলেট বা পানি বের হওয়ার দিকে তলাটি একটু ঢালু থাকবে। সবচেয়ে গভীর প্রান্তে একটি ক্যাচ পিট বা ড্রেন সিস্টেম রাখতে হবে, যাতে সহজেই সম্পূর্ণ পানি নিষ্কাশন করে মাছ ধরা যায়। পুকুর খননের চতুর্থ ধাপ হচ্ছে পানি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা। টেকসই ফিশারিজের অন্যতম শর্ত হল পানির সঠিক নিয়ন্ত্রণ। পুকুরে পানি ঢোকানোর জন্য এবং অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য মজবুত পাইপ বা স্লুইস গেটের ব্যবস্থা রাখতে হবে। পানি ঢোকার ও বের হওয়ার মুখে অবশ্যই লোহার বা নাইলনের শক্ত নেট ব্যবহার করতে হবে। এতে বাইরের রাক্ষসী মাছ ভেতরে ঢুকতে পারবে না এবং আপনার চাষ করা দামি মাছ বাইরে পালিয়ে যেতে পারবে না। পুকুর খননের পঞ্চম ধাপ হচ্ছে আধুনিক ও টেকসই আইডিয়া। আপনার ফিশারিজকে আরও টেকসই করতে ইন্টিগ্রেটেড ফার্মিং বা সমন্বিত চাষ করতে পারেন। পুকুরের পাড়ে সবজি চাষ এবং পাড়ের উপর মুরগি বা হাঁসের খামার করলে মাছের উৎপাদন খরচ অনেক কমে যায়। এছাড়া পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে আধুনিক অ্যারোটর বা এয়ার পাম্প ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কেন? এই ইঞ্জিনিয়ারিং গাইডলাইন মেনে আজই শুরু করুন আপনার স্বপ্নের মৎস্য খামার। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং এই ধরনের তথ্যবহুল ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।